হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন খাতুন কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আপনাদের মাঝে শেয়ার করব পাঙাশ মাছ রান্নার রেসিপি। তবে চলুন মাছটা রান্না করে দেখাই। এখানে আমি সুন্দর করে কচু বেগুন কেটে নিয়েছি, পেঁয়াজ মরিচ কুচি করে কেটে নিয়েছি, আদা রসুন জিরা পেঁয়াজ বেটে নিয়েছি, আর পেঁয়াজ বেরেস্তা করে গরম মশলা আদা রসুন জিরা সুন্দর করে ভাজনা উঠে নিয়েছি। এখন মাছটা ভেজে দেখাবো আপনাদের। দেখুন মাছটাও সুন্দর করে কিন্তু ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। মুরগির মাংসের মশলা দিয়ে সুন্দর করে মাছটা মাখাবো, ভাজবো। শুধু এগুলোই দেবো না, এর ভিতর দিয়ে দেবো একটু ময়দা, কারণ ময়দা দিলে মাছটার যে তেল ছিটে পড়ে ওইটা পড়বে না, যেহেতু আমরা ভাজতে বসলে অনেকেরই পাঙাশ মাছের তেলটা ছিটে গায়ে মুখে পড়ে। দেখুন ময়দাটা দিয়ে সুন্দর করে মেখে নেব। ময়দা দিয়ে মাখার পর এর উপর দিয়ে একটু তেল দিয়ে দেবো, তেল দিয়ে সুন্দর করে মাখবো। মাখা হয়ে গেছে দেখুন, মেখে রেখে দেব কিছুক্ষণ। রেখে দেওয়ার পরে আপনাদের মাছটা আগে ভেজে দেখাবো। দেখুন রেখে দিয়েছিলাম। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পাঙাশ মাছের তেল। যেহেতু পাঙাশ মাছের তেল দিয়েই কিন্তু আমি এই মাছটা রান্না করব, কারণ এখানে পাঙাশ মাছ থেকে অনেক তেল বের হয়, এই জন্য তেলটা আমি দেব না। দেখুন তেলটা বের হয়ে গেছে। এখানে মাছগুলো দিয়ে সুন্দর করে মাছগুলো ভাজবো, লাল করে মাছগুলো ভাজবো। এক পিঠ হয়ে গেছে, এখন আর এক পিঠ উল্টিয়ে দিয়ে মাছগুলো ভাজবো। তবে বন্ধুরা, আমার এই ভয়েসটা যদি আপনাদের কাছে খারাপ লাগে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আপনাদের মতো গুছিয়ে কথা বলতে পারি না। সুন্দর করে ভয়েস দিতে গেলে আমার অনেক সমস্যা হয়। দেখুন এভাবে করে সম্পূর্ণ মাছগুলো আমি এক এক করে ভেজে নিয়েছি লাল করে, কত সুন্দর হয়েছে। এখন তরকারিটা রান্না করব। এখানে আর একটা কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখানে কেটে রাখা পেঁয়াজ মরিচ আর আদা রসুন জিরা এগুলো বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এখন মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেব। কষানোর পর মশলা দিয়ে যখন তেল বের হবে তখন দিয়ে দেব কেটে রাখা কচু বেগুন। দেখুন কেটে রাখা কচু বেগুন দিয়ে দিয়েছি। কচু বেগুন দিয়ে সুন্দর করে কষাবো। এখন একটু এর ভিতর পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে কষাবো। যেহেতু আমি কচুটা এমনিতে ছুলে নিয়েছি, এই কচুটা কিন্তু অনেকেই সেদ্ধ করে নেয়, আমি সেদ্ধ করে নিলাম না, কারণ কচুটা গলে যায়। দেখুন পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কষাবো, যাতে কচুটা সেদ্ধ হয়ে যায়। দেখুন প্রায় কচুটা সেদ্ধ হয়ে গেছে। তবে বন্ধুরা, আমার এই রেসিপিটি দেখতে যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক করে দিবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি নতুন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমার নতুন ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছায়। দেখুন কষানো হয়ে গেছে এভাবে। এখন এখানে পানি দিয়ে দিয়েছি, জল বানিয়ে দিলাম। এখন এর ভিতর মাথা চুপড়া মাটে এগুলো আছে, এগুলো আগেই দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পর কিছুক্ষণ পরে মাছগুলো দিয়ে দেব। দেখুন বলক উঠতেছে আস্তে আস্তে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে অনেকক্ষণ ধরে জাল দেব সুন্দর করে। দেখুন কালারটা কীরকম হয়েছে জানি না, কিন্তু এই কচু বেগুন দিয়ে পাঙাশ মাছটা রান্না সবচেয়ে সেরা স্বাদের হয়। আমরা কিন্তু অনেকেই এইভাবে রান্না করি না, অনেকেই ভুনা করে খাই। এইভাবে করে একবার হলে আপনারা বাসায় ট্রাই করবেন। বলক উঠে গেছে। এই ভাজনা বলি পেঁয়াজ বেরেস্তা দিয়ে বানিয়েছিলাম, ওই ভাজনাটা দিয়ে দিলাম। এখন দেখুন প্রায় শেষের দিক মাছ রান্নাটা আমার। কিছুক্ষণ আর জাল দিব। জাল দেওয়ার পরে
আপনাদের নামিয়ে দেখাবো। এভাবে করে ভাজ না দেওয়ার পর সুন্দর করে আবার ভালো করে বলক উঠাতে হবে। কিন্তু দেখুন বলক উঠে হয়ে গেছে। মাশাআল্লাহ মাছটা সুন্দর লাগতেছে। এখন নামিয়ে নিয়েছি, আপনাদের পরিবেশন করে দেখাবো। তবে এই রেসিপিটি আপনারা একবার করে বাসায় ট্রাই করবেন। কচু বেগুন দিয়ে পাঙাশ মাছ রান্না। আর এই মাছটা কিন্তু আমি তেল ছাড়া রান্না করছি। আপনারাও তেল ছাড়া এভাবে করে মাছটা রান্না করতে পারেন। আমি কিন্তু এখানে তেল দেই নাই। দেখুন এভাবে করে মাছটা একটা ডিশে উঠে নিয়েছি। মাছটাও কিন্তু ভাঙে নাই, মাছটাও আস্তে আস্তে আছে। এভাবে আমি কচু দিয়ে মাঝে মাঝেই পাঙাশ মাছটা রান্না করি, কারণ কচু দিয়ে মাছ রান্নাটা আমাদের সবারই পছন্দ। দেখুন উঠে নিয়েছি, অনেক সুন্দর হয়েছে কিন্তু কালারটা। তো ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালাম।